কথা বলেন, চিল্লায় বলেন ভাইরা, ঠিক কিনা? হাজার ব্যথা। কলেজে পড়ুয়া শিক্ষার্থী ফারহান খান শিহাব মাঝে মধ্যেই এই তরুণের সাথে ছবি তুলতে ভিড় করেন উৎসাহী মানুষজন। ব্যাপারটা এমন যেন তিনি মন চাইলে এ বয়সেই হতে পারেন সেলিব্রিটি, আবার ফিরতে পারেন স্বাভাবিক জীবনে। আর এর মূলে রয়েছে তার কণ্ঠের জাদু। তো বন্ধুরা, জীবনটা বেদনা, চিল্লাইছি আমি আর টিভিতে। সবাইকে স্বাগতম। আজকে খেলা হইব, জীবনটাই পুরো তামা তামা বানাই দিব। ওই কাবিলা, তুই শিমুলটা কিছু কইয়া দে। বড়টা আজকে আমার মন ভালো নেই। বড়টা খবর হলো খুলনা আমরা আসছি, টিম সোনার বাংলা সার্কাস। শিলে পাড়াদারে বড়িদারে। এই তরুণ নকল করতে পারেন দেশ বিদেশের জনপ্রিয় বহু তারকার কণ্ঠ। তার নকল করা কণ্ঠ শুনে অবাক হন অনেকেই। दिल में कहीं तुम छुपाओ जो सिर्फ मेरा था, सिर्फ मेरा, मैंने आँखों को दे दिया। ইসরায়েল আর ফিলিস্তিনের এমন যুদ্ধ যদি চলতে থাকে তাহলে পৃথিবীতে কি হবে? শিহাব এখন পর্যন্ত আয়ত্ত করতে পেরেছেন অন্তত 25 ধরনের কণ্ঠ, যার মধ্যে রয়েছেন মিজানুর রহমান আজহারী, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, অভিনেতা পলাশ ও একাধিক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের কণ্ঠ। অনায়াসে কথা বলতে পারেন দেশি বিদেশি অনেক তারকার কণ্ঠে। ইয়াং জেনারেশন টু দ্য মেনটেনিং ক্যারেক্টার্স। যুবক ভাইরা, এখনই সময় নিজের জীবনকে পরিবর্তন করার। টাকার বাসগুলোর যে অবস্থা, তাদের ভিতরে ফিটপাট, বাইরেও ফিটপাট, দেখে মনে হয় কতদিন ধরে গোসল হয়নি। শেষমেশ আমি গোলাম হোসেন আমারে RTV কোথা থেকে জানি তুলে ধরে হেসড়ে আনলো। শিমুল ঢোল করলে এভাবে, ভাইয়া দেখছেন নি ভাইয়া, কাবিলা ভাইয়া, হ্যাঁ আসা বাইরে কিছু কইছি ভাইয়া, ভাইয়া এতে মাইছে ভাইয়া, হ্যাঁ তারা অনেক অস্তিমু। আমি বর্তমানে 25টি কণ্ঠ হলেও 22টি আমি পুরোপুরি পারফেক্ট পারতেছি, আর 3টি আমি কাজ করতেছি বর্তমানে। এখন 25 ধরনের কণ্ঠ আয়ত্ত করতে পারলেও তার টার্গেট 30টির অধিক কণ্ঠ আয়ত্ত করে বিশ্ব রেকর্ড গড়া। আমার আনুমানিক আমি চাচ্ছিলাম যেন আমাদের যেহেতু 30টা দিনে একটা মাস হয়, তো আমি চাচ্ছিলাম যে যেন 30টা ভয়েস কপি করে আমি যেন একটা তাক লাগিয়ে দিতে পারি বাংলাদেশের। হ্যাঁ, প্রতিদিনই এক একটা করে নতুন ভয়েস চেষ্টা করতেছি। বর্তমানে শিহাব বিভিন্ন মাধ্যমের সাথে কাজ করছেন মিমিক্রি ও ভয়েস আর্টিস্ট হিসেবে। এখন তার স্বপ্ন নিজেকে পেশাদার মিমিক্রি ও ভয়েস আর্টিস্ট হিসেবে গড়ে তোলা। তো তাছাড়া বাংলাদেশেরই জনপ্রিয়, আমার চেষ্টা ছিল যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। সাকিব হাওলাদার, RTV। বাইরের দিকটা খুব কম দেখেছি, বাংলাদেশে যারা জনপ্রিয় বর্তমানে যেগুলো মানুষ পছন্দ করে এবং ভালো দিকগুলো ওগুলো দেখতেছি আমি।